এক মুঠো খেজুর, এক মহৎ নিয়ত। অনেক দিন আগে মদিনার প্রান্তে বাস করত এক গরিব যুবক ইয়াহইয়া। তার কাছে কোনো ধন সম্পদ ছিল না, কেবল ছিল সৎ নিয়ত আর দৃঢ় ঈমান। প্রতিদিন সে খেজুরের বাগানে কাজ করত, মজুরির বিনিময়ে কিছু খেজুর আর অল্প কিছু মুদ্রা পেত। বাড়ি ফিরে মায়ের হাতে সেই খেজুর তুলে দিয়ে হাসি মুখে বলতো, আম্মা, আজকের রিজিক এটাই, আল্লাহর শুকরিয়া। একবার মদিনায় ভীষণ অভাব দেখা দিল। বাজারে খাবার পাওয়া কঠিন হয়ে গেল। ইয়াহইয়া কষ্ট করে যে কয়টা খেজুর জোগাড় করল, সেটাই তার পরিবারের শেষ ভরসা। কিন্তু বাড়ি ফেরার পথে সে দেখল, এক বৃদ্ধ পথচারী ক্ষুধার জ্বালায় কাঁপছে। চোখে পানি, ঠোঁটে শুকনো প্রার্থনা। ইয়াহইয়া দোটানায় পড়ে গেল। এ খেজুর তার মায়ের শেষ ভরসা, কিন্তু এই বৃদ্ধের অবস্থা। শেষমেশ সে বৃদ্ধের হাতে খেজুরগুলো দিয়ে বলল, আমার সামান্য দান কবুল করুন। আমার রব রহিম, ইনশাআল্লাহ তিনি আমার পরিবারকে অভুক্ত রাখবেন না। সেদিন রাতে ইয়াহইয়া ঘরে খালি হাতে ফিরল। মায়ের চোখে পানি, কিন্তু ঠোঁটে হাসি। বাবা, আমি জানি তুমি আজ আল্লাহর জন্য দিয়েছ। তিনি আমাদের কখনো ফেলে দেবেন না। পরদিন ভোরে দরজায় কড়া নাড়ল এক অচেনা মানুষ। সে ছিল বাগানের মালিক। ইয়াহইয়া, তোমার সততা আর পরিশ্রমে আমি মুগ্ধ। আজ থেকে এই বাগানের অর্ধেকের দায়িত্ব তোমার হাতে দিলাম। তোমার রিজিক আল্লাহর রহমতে বেড়ে যাবে। ইয়াহইয়ার চোখ ভিজে গেল। সে বুঝল, সত্যিই আল্লাহর পথে খরচ করলে কিছুই নষ্ট হয় না, বরং অনেকগুণ বাড়িয়ে ফেরত দেন। সামান্য দানও যদি খাঁটি নিয়তে করা হয়, আল্লাহ তা কবুল করেন। অভাবের সময়ও যার অন্তরে আল্লাহর উপর ভরসা থাকে, তার জন্য দ্বার খুলে যায়। রিজিক আল্লাহর হাতে, তাই দানের মাধ্যমে কখনোই কমে না, বরং বাড়ে।